কয়েকজন এখানে জিতে যাবে, 2-3 জন মন্ত্রী হবে, এই কথা উনি বলে দেন। এবং এটার মধ্যে দিয়ে ওনার কিন্তু নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে, নিরপেক্ষতা উনি হারিয়েছে। সংসদের নির্বাচন সরকার এই যে গণভোট এবং হা ভোটের পক্ষে প্রচারে যত মনোযোগী, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সেই ক্ষেত্রে একটুও মনোযোগ নেই। দ্বিতীয় কথা হলো, এখানে সংখ্যালঘু সম্প্রদায়, ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়, তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছে। তারা ভোট কেন্দ্রে যেতে পারবে কি না, ভোট দিতে আদৌ যাবে কি না, তাদের মনে সাহস সঞ্চার করার জন্যে কোনো কার্যক্রম এই সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত দৃশ্যমান দেখা যাচ্ছে না। কাজেই হা ভোটের প্রচারের চেয়ে জনগণের জীবনে শান্তি, স্বস্তি এবং নিরাপদে ভোট দিতে পারবে সেই পরিবেশ নিশ্চিত করার দিকে মনোযোগ দেওয়ার জন্যে আমরা এখানে আহ্বান জানাচ্ছি। প্রধান উপদেষ্টা উনি তো ওই যে ম্যাটিকুলাস ডিজাইনে ভোট হবে, এইটা তার কথা দিয়ে প্রমাণ হয়ে গেছে। কেমনে বলছে যে এটা খুবই পৃথিবীর সেরা নির্বাচন হবে। আমরা বলছি সেরা, জঘন্য, পিছনের দিকে, উল্টো দিকে সেরা নির্বাচন হবে মনে হয়। কারণ উনি কিভাবে বলে যে একটা নতুন দল, ওনার দল কিংস পার্টি, সেই পার্টি তারা একটা দল করছে, তারা কয়েকজন নির্বাচিত হবে, 2-1 জন মন্ত্রীও হতে পারবে। তার মানে উনি আগাম ফলাফল কীভাবে ঘোষণা করলেন? উনি কি কিনা কি বলে, এটারে গণনা করে কিনা, গণক নাকি? যে জাতীয় নাগরিক পার্টির কয়েকজন এখানে জিতে যাবে, 2-3 জন মন্ত্রী হবে, এই কথা উনি বলে দেন। এবং এটার মধ্যে দিয়ে ওনার কিন্তু নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে, নিরপেক্ষতা উনি হারিয়েছে। 2 নম্বর হলো যে এখানে প্রেস সচিব, এই যে আরেকটা, এখন এটা কি জালিয়াতি হবে কি না, এটা মানুষের মধ্যে ব্যাপক সংশয় দেখা দিচ্ছে। যে এটা প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছে এবারের ভোট গণনায় বিলম্ব হবে, দেরি হবে, সময় বেশি লাগবে। তার মানে ভোট গণনায় সময় বেশি হবে কেন, লাগবে কেন? এই যে এই কথা বলার মধ্য দিয়ে দেখা যাবে যে একদিনে না, আমরা দেখলাম তো বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনের সময়, সেখানে নির্বাচনের ফলাফল কিছুক্ষণ স্থগিত রাখে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। এই 1-2-3 ঘন্টায় স্থগিত রাখার মধ্য দিয়েই মানুষের মধ্যে প্রশ্ন যে এখানে ভোটের মধ্যে জালিয়াতি করা, কারসাজি করা, এবং পছন্দ মতো তাদের যে আগের ডিজাইন, সেই ডিজাইন শখ অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণা করার যে বিষয় সেটা আছে। এটা সন্দেহ আছে, সেই সন্দেহ দূর করার দায়িত্ব সরকার এবং নির্বাচন কমিশনের। আমরা সেই সন্দেহ দূর করার জন্য আহ্বান জানাই। আরেকটা হলো যে এই যে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে, ধর্মের ব্যবহার, এইটা আইনগত আচরণবিধি লঙ্ঘনের সামিল। একটা এই যে স্বাধীনতা বিরোধী একটা দল, সেই দল ভেস্তের টিকিট বিক্রি করছে, এইটা আমরা মনে করি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা আরও ওই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বললাম, যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে অভ্যুত্থানের সময় যে থানার থেকে অস্ত্র লুট হয়েছে সেগুলো নাকি খালে বিলে নদীতে ফেলে দিছে, কাজে সেই অস্ত্র নাকি ব্যবহার হবে না। তাহলে ওনার কাছে কোন অস্ত্র লুটকারী বলে গেছে যে সেই অস্ত্র তারা ব্যবহার করবে না? এই কথা বলার মধ্য দিয়ে কি বোঝাতে চান উনি? সেই জন্য বলছি যে অবৈধ অস্ত্র উদ্ধার, সেটা জোরদার করা দরকার, এবং বৈধ অস্ত্র সেগুলো জমা নেওয়ার যে বিষয়, সেগুলো জমা নেবে না, নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেওয়া হচ্ছে, এটারও আমরা নিন্দা জানাই। বৈধ অস্ত্র সেগুলো জমা নেওয়া, এটা আমরা বলতেছি। আরেকটা দেখছি যে আমরা এখানে উল্লেখ করেছি এই বক্তব্যের মধ্যে যে বিভিন্ন মব সন্ত্রাস এগুলো যে হচ্ছে, এবং স্বাধীনতার যে স্মারক ভাস্কর্য সহ সারা দেশে সেগুলো নিশ্চিহ্ন করে দেওয়ার যে পায়তারা চলছে। এবং গতকালকে দেখলাম যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের যে স্মারক স্মৃতিস্তম্ভ, সেইটা বুলডোজার দিয়ে ভাঙছে। এইটা কারা ভাঙছে, কী জন্য ভাঙছে, এর জন্য আমরা সরকারের কাছে জবাব দিয়ে চাই, এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।